হ্যালো বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজকে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, যারা রেলওয়ে গ্রুপটির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, অবশ্যই এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের অল এক্সাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আজকে প্রথম প্রশ্ন দেওয়া আছে, প্রাচীন ভারতে কোন লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো? প্রাচীন ভারতে কোন লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো? তো এখানে অপশন দেওয়া আছে ব্রাহ্মী, তারপরে দেওয়া আছে নন্দন নাগারি, তাতে হচ্ছে সারদা, তাতে হচ্ছে খরষ্টি। তো এখানে সঠিক উত্তর কোন নেবে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে খরষ্টি। ঠিক আছে, খরষ্টি অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো পুরো প্রশ্ন দেখে দিয়েছে, যখন বরফ গলে জল পরিণত হয় তখন তার, ঠিক আছে, তো এখানে কি বলেছে? অপশন এ দিয়েছে আয়তন বৃদ্ধি পায়, তারপরে ভার বৃদ্ধি পায়, তারপরে দিয়েছে আয়তন হাউস পায়, তারপরে দিয়ে ভার হাউস পায়। তো এখানে সঠিক উত্তর কোন নেবে? সঠিক উত্তর এখানে হচ্ছে আয়তন হাউস পায়। ঠিক আছে, আয়তন হাউস পায়। তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো অপশন এতেও টাইপিংটা ভুল হয়েছে, তো এখানে সঠিক উত্তর দুটাই হবে, অপশন এ ও সি। ঠিক আছে, অপশন এ এবং সি দুটাই সঠিক উত্তর হবে। তো পরের প্রশ্ন দেওয়া আছে, বুদ্ধের বাণী কোন ভাষায় লিখিত হয়েছিল? বুদ্ধের বাণী কোন ভাষায় লিখিত হয়েছিল? ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? তো এখানে অপশনে দেওয়া আছে পালি, মাগধী, সংস্কৃত, প্রাকৃত। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে পালি। ঠিক আছে, পালি। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেওয়া আছে মহাত্মা গান্ধীর জন্ম কত খ্রিস্টাব্দে হয়েছিল? মহাত্মা গান্ধী জন্ম কত খ্রিস্টাব্দে হয়েছিল? তো এখানে অপশানে দেওয়া আছে 1849, 1879, 1869, 1901। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর কোনটা? তো বন্ধুরা, আপনাদের উত্তর জায়গা থেকে অবশ্যই জানা থাকে, অবশ্যই কমেন্ট করে বলবেন, কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হচ্ছে 1869। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি দিয়েছে, সবচেয়ে উঁচু প্রাণী কোনটি? সবচেয়ে উঁচু প্রাণী কোনটি? তো এখানে অপশানে দেওয়া আছে জিরাফ, হাতি, উট, বন মুরগি। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে জিরাফ। ঠিক আছে, জিরাফ অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন কি দিয়েছে, সাতপুরা কি ধরনের পর্বত? সাতপুরা কি ধরনের পর্বত? তো এখানে দেওয়া আছে স্তূপ পর্বত, ভঙ্গিন পর্বত, আগ্নেয় পর্বত। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে স্তূপ পর্বত। ঠিক আছে, স্তূপ পর্বত অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি দিয়েছে, কত সালে হাওড়া স্টেশন নির্মিত হয়? কত সালে হাওড়া স্টেশন নির্মিত হয়? তো এখানে অপশানে দেওয়া আছে 1858 খ্রিস্টাব্দ, তাতে দেওয়া আছে 1865 খ্রিস্টাব্দ, তাতে দেওয়া আছে 1906, তাতে দেওয়া আছে 1911। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? তো সঠিক উত্তর এখানে হবে 1906। ঠিক আছে, 1906। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে, আলিপুর বোমা মামলায় কে যুক্ত ছিলেন? আলিপুর বোমা মামলায় কে যুক্ত ছিলেন? তো এখানে দেওয়া আছে এস এন ব্যানার্জি, তাতে দেওয়া আছে বিপিন চন্দ্র পাল, তাতে আছে যতীন দাস, তাতে দেওয়া আছে অরবিন্দু ঘোষ। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে অরবিন্দু ঘোষ। অরবিন্দু ঘোষ অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে, কোন পাখি নাকের ছিদ্র পিছন দিকে থাকে? কোন পাখির নাকের ছিদ্র পিছন দিকে থাকে? তো এখানে অপশানে দেওয়া আছে শালিক, চোরাই, কিউব, রবিন। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে কিউব। কিউব অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন সি হচ্ছে
রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে কৃষকের বন্ধু বলা হয় কাকে? কৃষকের বন্ধু বলা হয় কাকে? তো এখানে অপশানে দেওয়া আছে ব্যাঙকে, সাপকে, ফড়িংকে, কেঁচোকে। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে এখানে কেঁচোকে। ঠিক আছে, কেঁচোকে। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন থেকে কি দেওয়া আছে? নিচের কোনটি শীতল স্থানীয় বায়ু? নিচের কোনটি শীতল স্থানীয় বায়ু? তো এখানে অপশান দেওয়া আছে সান্তা আনা, চিনুক, মিস্ট্রাল, লু। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে মিস্ট্রাল। মিস্ট্রাল, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এখানে শীতল বায়ু স্থানীয় বায়ু হচ্ছে মিস্ট্রাল। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে মানব রক্তের পিএইচ এর মান আনুমানিক মান কত? মানব রক্তের পিএইচ এর আনুমানিক মান কত? তো এখানে অপশানে দেওয়া আছে 7.4, 8.1, 6.7, 7.9। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর এখানে হচ্ছে 7.4। ঠিক আছে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে তৎকালীন টিকিট বুকিং পরিষেবা কবে চালু হয়? তৎকালীন টিকিট বুকিং পরিষেবা কবে চালু হয়? তো এখানে অপশানে দেওয়া আছে 2007, 1997, 2000, তারপরে 2005। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে 1997। ঠিক আছে, 1997। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে একমাত্র ভেক্টর রাশি কোনটি? একমাত্র ভেক্টর রাশি। তো এখানে দেওয়া আছে আধান, বিভব, রোধ, প্রবাল্য। প্রবাল্য। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে প্রাবল্য। ঠিক আছে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি দিয়েছে বাংলার দুঃখকে বলা হয়? বাংলার দুঃখকে বলা হয়। তো অপশান দেওয়া আছে দামোদর, হুগলি, কাটিগঙ্গা, ব্রাহ্মণপুত্র। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে দামোদর। ঠিক আছে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। বাংলার দুঃখকে বলা হয় দামোদরকে। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে সরাসরি শক্তি দান করে কে? সরাসরি শক্তি দান করে কে? তো এখানে অপশানে দেওয়া আছে সূর্য, মহাসমুদ্র, মহাকাশ, প্রাকৃতিক পরিবেশ। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হবে সূর্য। ঠিক আছে, সূর্য সরাসরি শক্তি দান করে সূর্য। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে ভারতের জাতীয় আয়ের প্রধান উৎস। এখানে অপশানে দেওয়া আছে শিল্প, কৃষি, বনসম্পদ, ধপের একটিও নয়। ধপের একটিও নয়। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে কৃষি। ঠিক আছে, যে ভারতের জাতীয় আয়ের প্রধান উৎস হচ্ছে কৃষি। তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে। তো পরের প্রশ্ন কি দেওয়া আছে হীরক খনি সবচেয়ে বেশি কোথায় দেখা যায়? হীরক খনি সবচেয়ে বেশি কোথায় দেখা যায়? তো এখানে অপশান দেওয়া আছে পান্নায়, কোলেরো, ক্ষেত্রিতে, ঝরিয়াতে। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হবে পান্নায়। ঠিক আছে, পান্নায়। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পান্নায়, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে মানবদেহের সমগ্র অংশ রক্ত প্রবাহে সময় লাগে। মানবদেহের সমগ্র অংশে রক্ত প্রবাহের সময় লাগে। অপশানে দেওয়া আছে 21 সেকেন্ড, 24 সেকেন্ড, 22 সেকেন্ড, 20 সেকেন্ড। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? তো এখানে সঠিক উত্তরটি হবে 22 সেকেন্ড। ঠিক আছে, 22 সেকেন্ড মানবদেহের সমগ্র অংশে রক্ত প্রবাহের সময় লাগে 22 সেকেন্ড। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে প্রশ্ন বলের পরিমাণ পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে? বলের পরিমাণ পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে? তো অপশানে দেওয়া আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে এখানে দ্বিতীয়। ঠিক আছে,
বলের পরিমাণ পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে, সেটা হচ্ছে দ্বিতীয়। তো অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে বর্তমানে ভারতের রেলের কতগুলি ডিভিশন আছে? বর্তমানে ভারতের রেলের কতগুলি ডিভিশন আছে? তো এখানে অপশন দেওয়া আছে 70টি, 18টি, 63টি, 80টি। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে 70টি। ঠিক আছে, ভারতে বর্তমানে রেলের ডিভিশন হলো 70টি। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে প্রশ্ন হচ্ছে লিবিয়ার রাজধানীর নাম কি? লিবিয়ার রাজধানীর নাম কি? তো এখানে অপশনে দেওয়া আছে রাবাত, তিউনিস, ত্রিপোলি, মোগাদিসু। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে ত্রিপোলি। ঠিক আছে, লিবিয়ার রাজধানীর নাম হলো ত্রিপোলি। ঠিক আছে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে গঠন পরিষদের প্রদেশগুলির গঠন সংক্রান্ত কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো এখানে অপশানে দেওয়া আছে জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, তাতে রাজেন্দ্র প্রসাদ, তাতে দেওয়া আছে সুভাষচন্দ্র বোস। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্নতে কি দেওয়া আছে? 19 ভানুয়াল কোন খেলার সঙ্গে যুক্ত? 19 ভানুয়াল কোন খেলার সঙ্গে যুক্ত? তো এখানে অপশানে দেওয়া আছে ফুটবল, শুটার, টেবিল টেনিস, কাবাডি। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে শুটার। শুটার, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। তো এই ভিডিও থেকে নতুন কিছু প্রশ্ন শিখতে পেরেছো, তাহলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের অল এক্সাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন।